অত্র সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে, পারিবারিক ঝামেলা থেকে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ভাষ্য মতে এই মাজালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের অত্র সম্মেলনের সভাপতিত্ব করবেন সম্মানিত পীরে কামেল হাফেজ হযরত মাওলানা মেরাজুল হক সাহেব দামাল বারকাতুহুম, ইমাম ও খতিব আমকান্দা বাজার জামে মসজিদ। আমাদের অত্র মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মুফতি শহীদুল আনোয়ার সাদি সাহেব, মুহাদ্দিস বড়কাটার মাদ্রাসা চকবাজার ঢাকা, এবং আমাদের দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম প্রায় সকলেই উপস্থিত। আমাদের এই এলাকার সর্বস্তরের মুসল্লি কেরামদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যেখানে আছি টোটালি আমরা এই মসজিদের যে ইসলামী সম্মেলনের প্রাঙ্গণে আমরা যেন চলে আসি। আমরা দুরূদ সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন আমাদের পাক নবীর উপর। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্মরণ করছি বদরুল খন্দক থেকে নিয়ে আজ পর্যন্ত যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে এই আজকে মাহফিলটা যেমন হচ্ছে কোরআনে, সেই কোরআন মানুষের প্রতি 10টি দাবি, সেই 10টি দাবি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বলবো। সেই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাকে বলার তৌফিক দেন এবং আপনাদেরকেও শোনার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলমাতি ইলান নূর। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। অত্র আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি এই কিতাব মানুষের প্রতি নাজিল করেছি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কিসের জন্য নাজিল করেছেন? মিনাজ যুলমাতি ইলান নূর, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমরা আলোর পথে আসতে চাই না শয়তানের ভ্রান্ত পথে থাকতে চাই? আমরা আলোর পথে আসতে চাই। সেই কোরআনের প্রথম দাবি হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার প্রথম কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের যে প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়গুলো আল্লাহ তাআলা বলছেন যে
আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি যেটা ভিতরে কোনো ভুল নেই, এটার উপর ঈমান আনো, নামাজ কায়েম করো, আমি যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করো, তারপরে আমি যে কিতাব দিয়েছি সেই কিতাবের উপর ঈমান আনো এবং তোমাদের পূর্ববর্তীদের উপর যে কিতাব দিয়েছি সেই কিতাবের উপর ঈমান আনো। তারপরে বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যারা যারা বিশ্বাস করে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এবং শুধু এটা বললেই ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলছেন হুম ফীহি ওয়া হুম মুফলিহুন, আল্লাহ বলছেন যারাই সফলকাম। দ্বিতীয় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ঈমান আনার বিষয়ে কুরআন কারীম যদি আমরা পড়ি, প্রত্যেকটি ইবাদতের ভিতরে প্রথম যিনি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দারগণ তোমরা ঈমান আনো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে প্রথম কি? ঈমান। প্রথম কি? ঈমান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাতুল আসর, এই আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাতে দিবেন, এই জান্নাতীদের শর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। সূরা কাফের শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনবেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদেরকে বলছেন আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন যে খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর কোনদিন বের হয়ে আসতে মন চাবে না। সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমান। কুরআনের প্রথম দাবি ঈমান আনা। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। আমরা এমন মুসলিম হয়েছি যে আমরা কুরআন তেলাওয়াত করি না এবং কুরআন কিভাবে তেলাওয়াত করে সেই তেলাওয়াতই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কুরআন ধীরস্থিরভাবে সহিষ্ণুভাবে তেলাওয়াত করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে তারাই যারা জানে, যারা জানে, যারা উলামা, তারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাককে ভয় করে আর আল্লাহর ইবাদত করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না আল্লাহর কাছে কি তারা সমান? সমান না। এই জন্য আমাদেরকে কুরআন বেশি বেশি পড়তে হবে, কুরআন সম্পর্কে জানতে হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলাকা তরিকান
ইয়ালতামিসু ফীহি সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য এক কদম অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদরাসুল ইলমা সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াইহা। রাত্রে কিছুক্ষণ দ্বীনি ইলম চর্চা করা সারা রাত ইবাদতের চেয়ে উত্তম আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আজকে যে আমরা এখানে বসে আছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সম্মান দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদের কল্যাণ দান করেন তাদেরকে দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এই যে এই মহল্লার ভিতরে যত মানুষ আছে, সামষ্টিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের চেয়ে অনেক আগে আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমরা তাদের আগে আমরা এখানে আমরা কিছু কথা শুনতে পারছি, ঠিক নয় কি? 3 নাম্বার দাবি হচ্ছে কুরআন অন্যকে শিক্ষা দেওয়া। শুধু নিজে কোরআন তেলাওয়াত করবে এটা শুধু না, সে অন্যকেও শিক্ষা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি কিতাব তোমাদেরকে যে দেওয়া হয়েছে তা তোমরা তেলাওয়াত করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন পড়লেই হবে না, অন্যকে শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন যেন আমরা বুঝতে পারি। তাহলে আমাদের দশা হয়েছে যে আমাদের যদি কোরআন যদি আরবি ভাষাতে নাজিল না করে যদি অন্য ভাষায় নাজিল করতো, তাহলে মনে হয় যে আমরা আরো বুঝতে পারতাম, ঠিক কি নয় কি? না, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। থেকে ভুল ত্রুটি ধরে দিতে পারবে। আর দুনিয়ার রাইটাররা তারা কি বলে, দুনিয়ার লেখকরা বলে যে ভুল ত্রুটি যদি থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটা শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক নয় কি? আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে ভুল আছে দূরের কথা, ভুলের সন্দেহের অবকাশ নাই। সুবহান। 5 নাম্বার গুণ হচ্ছে কোরআন মুখস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ, আর তিনিই সংরক্ষণকারী। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করবেন। তারপরে হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সবচেয়ে আল্লাহ তাআলা বলবেন যে আজ তেলাওয়াত করো। যে যতটুকু জানে সে তেলাওয়াত করতে থাকবেন। যেমন সূরা নাস, আমরা যদি সূরা নাস পারি, এই সূরা নাসের ভিতরে আয়াত সংখ্যা কয়টি? 3টি। সে 3 তারা জান্নাতে থাকবে। আর একজন জানে হচ্ছে সূরাতুল ফাতিহা আয়াত 7টি, সে 7 তালা জান্নাতে থাকবে। কোন ব্যক্তি যদি কোরআনের টোটালি হাফেজ, কোরআনের হাফেজ, সে ব্যক্তি 6600 তম উপরে তলায় থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের 6তম
দাবি হচ্ছে কোরআনের অর্থ বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা তোমরা কোরআন কি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না? তাহলে কোরআনের অর্থ, কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত এটাই বলে আমরা শেষ করব না, কোরআনের অর্থ আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? আমরা আজ আমাদের এমন মানুষ আছেন, সে চিল্লা দিতে দিতে ছয় নয় জীবন চিল্লাও দিয়ে দিছে। যদি বলা হয় যে চাচা আপনি সূরা ফাতিহার অর্থটা বলেন, তিনি সূরা ফাতিহার অর্থটা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করেছেন, সেই কোরআনটা বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোরআনের 7 নম্বর গুণ হচ্ছে কোরআন অনুযায়ী নিজেকে গড়া। কোরআনের অনুযায়ী নিজেকে গড়া। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সেই প্রথম আয়াতটি হচ্ছে সূরা ইব্রাহিমের 1 নং আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। বুঝে থাকলে বলুন, আমাদের সমাজ অন্ধকার না আলোকিত? আল্লাহ কি এই যে এই লাইটের কথা বলছেন? এই যে লাইট, এটা অন্ধকার ছিল, এই কমিটি লোকেরা সেখানে সুন্দর প্যান্ডেল করে আলোর ব্যবস্থা করেছেন। আল্লাহ কি এই আলোর কথা বলেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন সে আলোর কথা বলেছেন যে আলো নিজে ধারণ করবেন, সে অপরকে ঠকাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ছিনতাই করবে না, ডাকাতি করবে না, মানুষের হক নষ্ট করবে না এবং অপরকে কষ্ট দিবে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্বেষণ করলো, অন্য কোন মতবাদ গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদেরকে যে দিন দিয়েছেন ইসলাম, সেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে আর বাহির থেকে আর কোনো কিছু আনার দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন, আমি আজ দিনকে পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদেরকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর সমর্পণ করলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম হচ্ছে আমাদের একটা জীবন ব্যবস্থার নাম। আচ্ছা বলুন তো, ইসলাম কি জীবন ব্যবস্থার নাম না ধর্মের নাম? ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন কারীমের ভিতরে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোরআনের কিছু অংশ তুমি মানো আর কিছু অংশ তুমি পরিত্যাগ করো, তোমার জন্য দুনিয়ার ভিতরে হচ্ছে লাঞ্ছনা এবং আখিরাতে তোমার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছে। কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কুরআন অনুযায়ী যে জীবন ব্যবস্থা পরিচালনা করে না, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে সে কাফের। কুরআন অনুযায়ী যে
আইন পরিচালনা করে না, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন যে পরিচালনা করেন, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন, জালেম বলেছেন। আমরা কি ফাসিকদের অন্তর্ভুক্ত হব নাকি জালেমদের অন্তর্ভুক্ত হব না? আমরা, এটা হচ্ছে কোরআনের 7 নম্বর দাবি। 8 নম্বর দাবি হচ্ছে কোরআন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এই কোরআন শুধু তাকের উপর থাকবে, এটা শুধু আল্লাহ তাআলা নাজিল করেন নাই, এইভাবে থাকার জন্য নাজিল করেন নাই। পৃথিবীর শ্রেষ্ঠতম জীবন বিধানের নাম কি? কোরআন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে থাকবে, সংবিধানের আসনে থাকবে, এটাই কোরআনের দাবি। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আমি সত্য দিন দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি, যেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত জীবন বিধান আছে, জীবন ব্যবস্থা আছে, সমস্ত দিন এর ভিতরে যেন তুমি ইসলামকে সবার উপরে বিজয়ী করতে পারো, এই জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা কি এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য দ্বীনের উপর যে বিজয় করার জন্য যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, আমরা কি যারা এই দ্বীনকে বিজয় করতে চায় তাদের দলে থাকবো, না যারা এই দ্বীনকে ধরে রাখতে চায় তাদের দলে থাকবো? যারা দ্বীনকে বিজয় করতে চায় আমরা তাদের পক্ষে থাকবো। আমাদেরকে এই কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং যেন এই দ্বীনের একজন দায়ী হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।